হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো আমি ঠাকুর ঘরে স্নান করে চলে এসেছি। সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। এখন কিন্তু খুব সকাল, মাত্র আলোটা ফুটেছে। আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো তীরকাঠিটা আগের ভিডিওতে আমি দেখাতে পারিনি, ভুলে গেছিলাম, তো এখন আমি দেখিয়ে দিলাম। আর এই দুটো কিনেছি আমি ঠাকুরের সামনে দুপাশে খই দেবো তার জন্য। তো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি, জোগাড় করব। আগের দিনই সমস্ত বাসন আমি ধুয়ে উল্টিয়ে রেখে গেছিলাম, আর ফল, ঠাকুরের ফল এসব ধুয়ে রেখে গেছিলাম। আর রাত্রেবেলায় ফুল কিনে রেখেছিলাম, সেই ফুলগুলো আমি এখন ছাদে নিয়ে আসলাম। এখানে ফুল সব কিছু আছে, মিষ্টি, দই আর ঠাকুরের সিঁদুর, আলতা সব নিয়ে চলে এসেছি ছাদে। এবার আমি ঠাকুরের পুজোর জোগাড় করব। সমস্ত বাসন এখানে ধুয়ে রেখে গেছিলাম, আর এখানে ফল ধুয়ে এই ঝুড়িটার মধ্যে আমি রেখে গেছিলাম। এগুলো সব ঘরেই ছিল, আমি সকালবেলা এসেই বের করলাম। এখন আমি ঠাকুর ঘরে যা যা দেখছো সবই বের করে দেবো, আর ঠাকুর ঘরটা মুছবো। তারপরে আমি সব কিছু জোগাড় করব। দেখো সকাল, একদম খুব সকাল, তো খুব তাড়াতাড়ি আমাকে জোগাড়টা করতে হবে। পুরোহিত মশাই বলেছেন যে 8টার মধ্যে উনি চলে আসবেন। আমি জানি 8টার মধ্যে আসবেন না, উনি হয়তো 8:30 9টা করে আসবেন। তো আমি কিন্তু রেডি, জোগাড় করা শুরু করে দিয়েছি। মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি সিংহাসন থেকে। এখন আমি স্নান করাবো মা লক্ষ্মীকে। স্নান করেই আমি নিজের মনের মতন করে সাজাবো। তো পুরো ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি, কারণ জায়গাও ছোট, আর এক হাতে যেহেতু করছিলাম, তো পুরো ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি। আমি একটু একটু করে করছিলাম আর ভিডিও করে দেখাচ্ছিলাম। তো দেখো স্নান করি, আমার শাড়ি পরানো হয়ে গেছে। তো কেমন লাগছে বলো তোমরা। এবার আমি সিঁদুর আলতা পরাবো, আর তার আগে পরিয়ে নিচ্ছি আমি এখানে কানের দুলটা। আমি এই কানের দুলটা এই পুজোর দিনই পরাবো বলে আমি এনেছি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে এরকম একটা কানের দুল আমি আনবো। তো আমি ডিজাইনটা বলে দিইনি, যাকে আমি বলেছিলাম সে নিজের মন মতন এই ডিজাইনটা আমাকে করে দিয়েছে। তো মা লক্ষ্মীর কানে ফুটো নেই, আমাকে কিন্তু আঠা দিয়েই পরাতে হয়। নাকেও ফুটো নেই, নাকেও আমি আঠা দিয়েই পরিয়ে রেখেছি। আর যে আমাকে কানের দুলটা বানিয়ে দিয়েছে সোনার দোকান থেকে, উনি আমাকে আঠাটা দিয়েছেন। তো ওই আঠাটা দিয়ে আমি কানটা, খুব বেশি আঠা না, যেমন আর কি বাবুল গাম হয় সেই টাইপেরই আছে। তো ওই টাইপের একটা আঠা দিয়েছে, তা হালকা করে লাগিয়ে রেখেছি। দেখো কানের দুলটা পরে মা লক্ষ্মীকে কিন্তু আরও সুন্দর লাগছে। এবার আমি আস্তে আস্তে যে গয়নাগুলো কিনেছি, দোকান থেকে যে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম হার, চুড়িটা, সেই দুটো আমি পরিয়ে নেব। কানের দুলটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। আর কেমন লাগছে সেটাও তোমরা আমাকে বলো। দেখো এবার আমি আস্তে আস্তে সব রেডি করব। মা লক্ষ্মীকে সব কিছু রেডি করে নিচ্ছি, গয়না পরিয়ে নেব। দেখো মা লক্ষ্মীকে হারটা পরিয়ে নিয়েছি, দুটো হার কিনেছিলাম, তো এই হারটাই আমার ভালো লাগলো আজকের দিনের জন্য, তো এইটাই আমি পরালাম। এরপরে আমি ফুলের মালা পরাবো, কিন্তু এই হারটাও ভালো লাগছে তাই পরিয়ে দিলাম। মা লক্ষ্মীকে রেডি করানোর পরে আমি সমস্ত পুজো করে নেব, যেমন শিব পুজো, লোকনাথ বাবার পুজো, সমস্ত সবাইকে আমি সব কিছু ফুল, তুলসী পাতা, বেলপাতা দিয়ে আমি পুজো করে নেব। তারপরে আমি রেডি করব সব কিছু। তো সব কিছু আমার পুজো করার পরে আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখানে দেখো রেডি করে রেখেছি। এবার খালি পুরোহিত মশাই আসার অপেক্ষায় রয়েছি। তো খুব বেশি জায়গা না থাকার কারণে আমি ছোট্ট করে রেডি করে নিয়েছি। সমস্ত বেশি ওখানে থালা আমি দিইনি, যেগুলো আমার খুব দরকার সেই থালাগুলি কিন্তু আমি দিয়েছি। দেখো যেগুলো না দিলে না সেগুলোই কিন্তু আমি দিয়েছি। তো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে নারকেল ছোবড়া রেখেছি সব, আর বাইরে আমি যেগুলো দিয়ে আরতি করবে পাখা, ওগুলো সব রেখেছি। এখন দেখো 9টা বাজে, 9টাও বাজেনি, আমার ঘড়িটা 15 মিনিট ফাস্ট আছে। তো এখনও উনি আসেননি, এবার উনি চলে আসবেন এরপরেই। দেখো কত সুন্দর লাগছে, দেখো উনি চলে এসছেন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কুবের প্রদীপটা এনেছিলাম, সেই কুবের প্রদীপটা দেখো সাইডে আমি জ্বালিয়ে রেখেছি। উনি আসার পরে আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম, তারপরে আমি আর খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো উনি আসার পরে আমি এটুকু দেখিয়ে দিলাম। তো এরপরে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমাকে ওনার দরকার লাগছিলো, আমাকে এটা সেটা বলছিল, আমি করছিলাম, তো উলু দিতে হচ্ছিলো, শঙ্খ বাজানো এসব করতে হচ্ছিলো, তার জন্য আমি আর ফোনটা ধরতে পারিনি। দেখো উনি পুজো শুরু করে দিয়েছেন। আর এই গুছানোটা সাজানোটা কেমন হয়েছে বলো, আমি আমার নিজের মতন করে সাজিয়েছিলাম। তো পুজোটা তো হয়ে গেছিলো 10টার মধ্যেই। তো পুজোর পরে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ অনেক রকম কাজ ছিল, প্রসাদ বাড়া ছিল, তারপরে আমি পাঁচালিটা আমিই পড়েছিলাম। পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ বিতরণ করা ছিল, একটা দিদিভাইয়ের বাড়ি গিয়েছিলাম প্রসাদ দিতে। তো অনেক রকম কাজ ছিল, তখন আর আমি কিছু করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ভিডিওতে, আর লাইক করো, কমেন্ট করো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।
এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই, টাটা।